ওয়েলকাম স্টুডেন্টস। নতুন সেমিস্টার সিস্টেমে ক্লাস 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এটা নিয়েই ক্লাস 11 এবং কম্পিউটার সায়েন্সের প্র্যাকটিক্যাল যেটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-র উপরেই বেস করে বছরে একবারই হবে এবং সেই প্র্যাকটিক্যালটা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই 2 মাসের মধ্যেই হবে। তো এখানে প্র্যাকটিক্যালের সিলেবাসটা কী আছে, কম্পিউটার সায়েন্সের প্র্যাকটিক্যাল সিলেবাস কী আছে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আমি ডিটেলস আরও পরে বলছি। ফুল মার্কস আছে 30, এক্সপেরিমেন্ট উইথ বেসিক লিনাক্স কমান্ড। এখানে লিনাক্স যে কমান্ডগুলো দেওয়া আছে এবং এটসেট্রা দেওয়া আছে, মানে যে কমান্ডগুলো তোমরা পড়েছো সেমিস্টার 1-এ বা ফার্স্ট সেমিস্টারে যে লিনাক্স কমান্ডগুলো পড়েছো সেই কমান্ডগুলোর পরে প্র্যাকটিক্যাল তোমাদেরকে করে দেখাতে হবে, সেটা হচ্ছে 5 মার্কসের। তারপর সেকেন্ড যেটা আছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং আছে 17 মার্কসের। 17 মার্কসের সি প্রোগ্রামিং কীভাবে করতে হবে ভাগ করা আছে। প্রোগ্রাম কোডিংয়ের উপর আছে 10 মার্কস। এই যে প্রোগ্রামটা তোমাদের প্র্যাকটিক্যালে দেওয়া হবে সেই প্রোগ্রামে কিন্তু তোমাকে 3টে জিনিস দেখাতে হবে। প্রথমটা হচ্ছে ফ্লোচার্ট করে দেখাতে হবে, তারপর হচ্ছে প্রোগ্রাম কোডিং করতে হবে এবং সেই প্রোগ্রাম কোডিংয়ের যে আউটপুট আসবে সেটা তোমাকে কম্পিউটারে করে দেখাতে হবে এবং সেটা খাতায়ও লিখে দিতে হবে। এখানে ফ্লোচার্ট থেকে আছে কিন্তু 3 মার্কস। তুমি যদি ফ্লোচার্টটা ঠিক করে খাতায় লেখো তাহলে তুমি 3 মার্কস পাবে। প্রোগ্রাম কোডিং যদি তুমি কম্পিউটারে ঠিকঠাক করো এবং তার আউটপুট যদি ঠিকঠাক করে দেখাতে পারো তাহলে তুমি 10 + 4 14 মার্কস পেয়ে যাবে। এই নিয়ে টোটাল 17 মার্কস। আর ল্যাব বুক অর্থাৎ সারা বছর তুমি যে প্র্যাকটিক্যাল করেছো, তোমার ক্লাসের টিচার তোমাকে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছেন সেইগুলো যে খাতাতে তুমি কমপ্লিট করেছো সেটার জন্য আছে 3 মার্কস। এবং ভাইবা ভয়েস অর্থাৎ মৌখিক হবে, সেটা হচ্ছে 5 নম্বরের। এই নিয়ে টোটাল 30। এইবারে দেখো কিছু সাজেস্টিভ সি প্রোগ্রামিং দেওয়া আছে। এবার তোমাদের যাদের পরীক্ষা জন্য, তোমরা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে তোমাদের নিশ্চয়ই টিচার বলে দিয়েছেন কি কি পরীক্ষা থাকবে, কি কি কোশ্চেন, অর্থাৎ সিলেবাসে যা যা আছে সেইগুলো তোমাদেরকে নিশ্চয়ই বলে দিয়েছেন। তাহলে এখানে আমি সেইগুলোই তোমাদেরকে দিলাম। এখানে অনেকগুলো আছে। এই প্রোগ্রামগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি স্ক্রিনটা হোল্ড করিয়ে রাখছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি নেক্সট আরও আসছি। এরপরে দেখো তোমরা এই যে প্রোগ্রামিংগুলো আছে, আমি দেখতে পাচ্ছি 10 নম্বরের প্রোগ্রামিং আছে 10, 11, 12, 13, 14, 15 এবং এরপরে দেখো আবার আমি প্রোগ্রাম দিয়েছি, তোমরা এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবং টোটাল আমি দেখতে পাচ্ছি 28টা প্রোগ্রাম আছে। এই 28টা প্রোগ্রামের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তোমার মনে হবে তুমি সেগুলো প্র্যাকটিস করে যাও, তুমি প্র্যাকটিক্যালের মধ্যে এগুলো পেয়ে যাবে। এইটাই ছিল 11-এর প্র্যাকটিক্যালের সিলেবাস এবং আমি তোমাদেরকে বলে দিলাম। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।